সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লাইভে আসলাম। তো আজকে আমি যে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে আমাদের দেশের ভৌগোলিক সমস্যা। বাংলাদেশ অনেকগুলো ঋতুর দেশ। বাংলাদেশ একটা সমতল ভূমি দেশ। এর কিছু পাহাড় অঞ্চল আছে বাংলাদেশের আশেপাশে। তবে বাংলাদেশের বেশিরভাগই সমতল নদ নদীর দেশ। তা আমাদের দেশে বিশাল বড় একটা সমস্যা যেটা আমরা এখন উপলব্ধি করতেছি, আমাদের বাড়ির সামনে যে পাথর, এই পাথরগুলার সমস্ত মাটি নিয়ে গেছে। আগে এখানে ধান একবার হইতো বা অন্য মানুষ চাষাবাদ করতো, যাই যতটুকু পারছে করছে। এটা আমরা ছোটবেলায় দেখছি। তা এখন বিষয়টা হচ্ছে একটা বিরিক ফিল আসছে, ওই বিরিক ফিল থেকে এই কয় বছরের মাধ্যমে সব মাটি জমি থেকে সব মাটি নিয়ে গেছে। এখন সবাই, আগে তো নিচা খেতা ছিল আমাদের নোয়াখালী, ওখানে আরো নিচে হয়ে গেছে। যে ধান করবো তারও পরিস্থিতি নেই, অনেক জমি এইভাবে পড়ে রয়েছে। অথচ বাংলাদেশের সরকারে কি আমাদের উন্নয়ন করবে? যে কোনো সরকার আসলেই, যখন একটা সরকার যায় বাংলাদেশের জনগণের মানুষের ম্যান্ডেট নিয়ে, তখন সরকার এইগুলা দেখে। কিন্তু আজ 53-50 বছরের মধ্যে বাংলাদেশের সরকারের এইগুলার কোনো উন্নয়ন করতে পারে নাই। আমাদের আজ দুর্বস্তি যে অবস্থা, আমাদের দেশ ছোট কিন্তু আমাদের জনসংখ্যা বিশাল বেশি। ভারতের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা আমাদের একই জায়গার মধ্যে। জনসংখ্যা আমাদের বিশাল বোঝা একটা, এটারে আমরা সম্পদে রূপান্তর করতে হইব। এখন সম্পদে রূপান্তর করতে হলে সবকিছু জানা দরকার। খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, খেলাধুলা, হ্যাঁ, উন্নত জীবন মান দরকার। ওগুলো পাইতেছে না সরকার। এখন বাংলাদেশের সরকারে আমি বুঝি না, আমরা যখন বিদেশে আসছি দেখতেছি সবাই সিমেন্টের ব্রিক ফিল করে, সিমেন্টের। কিন্তু এই বাংলাদেশের মানুষও এটা জানে, পাথর আছে বাংলাদেশে, পাথর দিয়ে করে বা ব্রিক ফিল করে কম। কিন্তু মাটির বিষয়টা বাংলাদেশ সরকারে বন্ধ করতে পারে না, ব্রিক ফিল। অথচ এটা সরকারের অগ্রাধিকার ছিল। আমাদের দেশে যেই ক্ষেত খামার গুলা করতো বাপ চাচা জেডারা বা আমার পূর্বপুরুষরা, ওরা তো এখনকার আশা ওই ক্ষেত গুলা করতে পারতেছে না। কোনো ফসল হইতেছে না, ফসলের জমি সব মাটি দিয়া ইট করতেছে। অথচ ইটের একটা ভালো ব্যবস্থা আছে। আর একটা ভালো ব্যবস্থা আছে, সিমেন্ট অন্য দেশ থেকে আনা যায়, ক্যারি করা, যারা ব্যবসা করে তারা এই ব্যবসা করতে পারে। আমরা এখন যেটা দেখতেছি, তো বাংলাদেশের সরকারের উচিত একদম খাদ্যর যদি স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে হয়, তাহলে বাংলাদেশের যে জমিগুলো আছে এই জমিগুলাকে রক্ষা করতে হবে। এখন এটা কার দায়িত্ব? এটা সবারই দায়িত্ব, সবাই এটাকে প্রচার করা। এবং কি, বাংলাদেশ সরকারের তো মুখ্যম দায়িত্ব, ওরা তো ওই হিসাবে করতে পারতেছে না। এখন আমাদের কি কপাল, আমরাই বুঝি না ভবিষ্যতে আমরা কি করব। তো এই বিষয় নিয়ে চিন্তা করলাম।